নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তো আরেকদিনও দিয়েছিলাম গাজরের হালুয়ার রেসিপি, তো আজকে আবার বানাচ্ছি। তো গাজরটাকে এরকম করে ছুলে নিচ্ছি। তো সবগুলো আমার ছোলা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো আমি এখন গাজরটাকে ঘষবো। তো ঘষে নিচ্ছি, যেই পাশটা মোটা সেই পাশটা দিয়ে ঘষে নিচ্ছি। আমি গাজরটাকে এরকম করে ঘষে নিচ্ছি। তো সব গাজরটা আমি একসঙ্গে ঘষে নিব। ঘষে অত খাটনি নেই, সম্পূর্ণ ঘষা হয়ে গেছে। কিন্তু কেউ কেউ কুকারেও বানায়, কুকারেও একদিন আমি দেখিয়ে দেবো কেমন করে হয়। কুকারের থেকে ভালো কড়াই ঘষে কড়াইতে বানালে। তো আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো এলাচ কুটে রেখেছিলাম 2-3টা, সেটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর একটুখানি নাড়াচাড়া করে গাজরটা দিয়ে দিচ্ছি। হয়েই গেছে, তো গাজরটা দিয়ে দিচ্ছি। ঘষে রান্না করলে কি হয় না, টেস্টটা বেশি হয়। কুকারের মধ্যে অত টেস্ট হয় না। দেখাবো কেউ বললে পরে সেটাও। কুকারের মধ্যে তো ঘষার টাইমটুকু যায় না, তাড়াতাড়ি হয়ে যায় কুকারে। তো এরকম করে নেড়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নিতে হবে। তো ঢেকে দিলাম আমি। ততক্ষণ ঢেকে দিলাম আমি। গুড়টা ততক্ষণ কেটে নিই। তো গুড়টাকে কাটতে গিয়ে দেখি গুড়টা অনেক শক্ত, কাটতে পারলাম না আমি। জানি না কেন এত শক্ত হয়েছে গুড়টা। আমি ফ্রিজেও রাখিনি, বাইরেই ছিল, অনেক শক্ত। তো কাটতে পারলাম না আমি গুড়টাকে। বেশিক্ষণ লাগে না বন্ধুরা, করে খেয়ে দেখবেন, তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার আগে মনে হয় অনেক টাইম লাগবে, কিন্তু অনেক টাইম লাগে না। তো এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম অল্পই দুধ দিয়েছি। এর মধ্যে মাওয়া দিব, সেই জন্য বেশি দুধ দিইনি। মাওয়া ছাড়াও শুধু দুধ দিয়েও করা যায়। তো গুড়টাকে আমি যে প্লাস্টিকে ঢুকে ওইটাকে কুটে নিচ্ছি। গুড়টাকে কাটতে পারিনি। তো আমি মাওয়া দিব, সেজন্য অল্প দুধ দিয়েছি। এর মধ্যে সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত অল্প দুধ দিয়েছি এর মধ্যে আমি। আর 2 টুকরো গুড়, 1 কিলো গাজর। দুধটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আর বেশি ঘিও লাগে না। সবাই বলে হালুয়াতে অনেক ঘি লাগে, আমি অত ঘি দিয়ে বানাই না। আগে 2 চামচ দিয়েছি, পরে আমি 3 চামচ ঘি দিব, তাহলেই হয়ে যাবে। দুধটা শুকিয়ে গেছে আমার, আর গাজরটাও গলে গেছে। দেখে নিলাম গলে গেছে। তো মাওয়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন। আর কিশমিশ দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মাওয়াটাকে ভালো করে মিলিয়ে দিচ্ছি। তো মিলে গেছে। তো আমি গুড়টাও দিয়ে দিলাম বন্ধুরা। দেখেন গুড়টা এখন আমি ভালো করে এটাকে মিলাবো। গুড়টা একটু জল ছাড়বে, শুকাতে হবে। চিনি দিয়েও করা যায়, কিন্তু চিনি খাওয়াটা ঠিক না। গুড়টা ভালো, তাই গুড় দিয়ে করছি আমি। কেউ কেউ আছে চিনি খেতে পারে না। তাই যে জল ছেড়েছে গুড়টা একটু, এই যে শুকিয়ে গেছে। জলটা আমি শুকিয়ে নিয়েছি জাল করে। তো 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিটা দিলে কী হবে, ভালো করে এটাকে মিশবে। ঘিটা মিশিয়ে ভালো হবে। অল্প ঘিতে ঘিয়ের টেস্টটা চলে আসবে এর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, আমার তো হয়েই গেছে হালুয়াটা রেডি। নামিয়ে দেখাচ্ছি। তো আমি কিছুতেই ঢালতে পারছিলাম না, এরকম করে হচ্ছিলই না। তো আমি এটা দিয়ে হাতা দিয়ে তুললাম পরে। তো নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খেতে অনেক টেস্ট হয়েছে, এরকম হয়েছে বন্ধুরা। আপনারা করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।